আচ্ছা, তো জাবি আলোনসো চলেই গেল মাদ্রিদ থেকে। যারা মাদ্রিদ সাপোর্টার আছেন বা আমরা যারা আছি, যারা বলতেছিল জাবি আউট, তারা তো এখন সবাই খুশি না? আচ্ছা, তো এখন বলেন তো, এখন সলিউশন কি জাবিরে যে বাদ দিল? তো এখন তো আপনারা খুশি, তো এখন কাকে আনবেন বলেন? কোন কোচ আছে মার্কেটে যে ভালো অ্যাভেলেবল রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার মতো কে আছে আপনি আমার বলেন? আপনি ক্লপের কথা বলবেন? ক্লপ কিন্তু এখন কোচিং থেকে হইলো রিটায়ারমেন্টে আছে, বা বলতে পারেন ছুটিতে আছে। আর মিড সিজনে কোন কোচটা আপনার আসবে? কি ম্যানচেস্টার ইউনাইটেডের স্যাক হওয়া কোচ আপনি আনবেন, নাকি চেলসি থেকে স্যাক হওয়া কোচ আনবেন? চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্যাক হওয়া কোচ কি আপনি রিয়াল মাদ্রিদকে আনবেন? তারা কি জাবি আলোনসো থেকে বেটার? জাবি আলোনসোর ট্যাকটিক্স নিয়ে কিন্তু সমস্যা ছিল না, সমস্যাটা হ্যাঁ, ট্যাকটিক্স নিয়ে সমস্যা ছিল, বাট তার থেকে বড় সমস্যাটা কি ছিল? ম্যান ম্যানেজমেন্ট নিয়ে। তা আপনার কি মনে হয় যে চেলসি থেকে স্যাক হওয়া কোচ বা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কোচ স্যাক হওয়া কোচ জামোরি, তারা কি আপনার মাদ্রিদে কি ভালো ম্যান ম্যানেজমেন্ট করতে পারবে? আমার তো মনে হয় না একটু। আর সবচেয়ে বড় কথা হইলো, মাদ্রিদে এমবাপ্পে নিঃসন্দেহে ভালো খেলো, আমরা সবাই চাইছিলাম যে এমবাপ্পে আসুক। কিন্তু এই যে এমবাপ্পে আসার পরে কি ইগো ক্ল্যাশ হইতেছে না? এই জিনিসটাকে আমরা ভাবছিলাম। আচ্ছা, রোনালদো তো ছিল, এমবাপ্পে তো রোনালদো থেকে অবশ্যই বড় খেলোয়াড় না, কিন্তু এমবাপ্পে ছিল, বেল ছিল, বেনজেমা ছিল, সার্জিও রামোস ছিল, মার্সেলো ছিল, এরা তো সবাই হাই ক্লাস প্লেয়ার না? এদের মধ্যে কি ক্ল্যাশ হয়েছিল? আর ইগো ক্ল্যাশ হয়েছিল? ইগো ক্ল্যাশ যদি হয়েও থাকে, সেটা কিন্তু জিনেদিন জিদান খুব ভালো মতো সামলাইছিল, বা কার্লো আনচেলত্তিও খুব ভালোভাবে সামলাইছিল। তো আমি মনে করি, যেটা বললাম, যে এমবাপ্পে অবশ্যই ভালো খেলোয়াড়, কিন্তু এমবাপ্পের মধ্যে ইগো অনেক বেশি। এটা শুধু রিয়াল মাদ্রিদে না, এমবাপ্পে যখন পিএসজিতে ছিল তখনও পিএসজির যে কোচগুলো ছিল তাদের সাথেও সেম ঝামেলাটা করছিল। মেন ঝামেলাটা কি হয়েছে? রিয়াল মাদ্রিদ কিন্তু জাবি আলোনসোকে স্যাক করে নাই। স্যাক হওয়ার আগেই কিন্তু জাবি আলোনসো চলে গেছে, এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। কেন চলে গেছে? ভাই কইছে, ভাই তোর টিম তুই ডাক, আমি আর পারবো না। মেন কাহিনীটা কোথা থেকে শুরু হয়েছে? মেন কাহিনীটা শুরু হয়েছে বার্সেলোনা সুপার কাপ জেতার পর জাবি আলোনসো সবাইকে ডাকতেছিল যে গার্ড অফ অনার দেওয়ার জন্য, কিন্তু এমবাপ্পে কি করছে? তার গ্রুপ নিয়ে চলে গেছে যে না, আমরা গার্ড অফ অনার দিব না। মানে কোচের উপরে কথা, গার্ড অফ অনার দিলে কি এমন হয়ে যেত? তারা ডিজার্ভ করে গার্ড অফ অনার, তারা চ্যাম্পিয়ন হয়েছে। আজকে যদি রিয়াল মাদ্রিদের জায়গায় বার্সেলোনা গার্ড অফ অনার দিত, মানে রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন হইতো বার্সেলোনার জায়গায়, তাহলে বার্সেলোনার প্লেয়াররা যদি গার্ড অফ অনার না দিত, এটা নিয়ে কি কথা হইতো না? এই জিনিসটাকে খারাপ দেখাইতো না? সেম, রিয়াল মাদ্রিদ যদি গার্ড অফ অনার দেয় নাই, সেটা অবশ্যই জিনিসটা খারাপ করছে। জাবি আলোনসো কোচ হিসেবে কিন্তু সে সঠিক জিনিসটাই করছিল, সবাইকে ডাক দিছিল বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। কিন্তু ওই যে ইগো, আমি কেন বার্সেলোনাদের প্লেয়ারদের গার্ড অফ অনার দিই? আরে ভাই, তোরা যদি গার্ড অফ অনার দিতে চাস, তাহলে ম্যাচ জিততে পারলি না কেন? ম্যাচ যদি জিততি, তাহলে তোরা গার্ড অফ অনার দেওয়া লাগতো না। তো যাই হোক, এই যে তারপর আরো কিছু যে আজকে অলরেডি দেখতেছি যে সকাল থেকে বিভিন্ন নিউজ, বিভিন্ন স্প্যানিশ যে পত্রিকাগুলো আছে বা বিদেশি যে পত্রিকাগুলো আছে, সেখানে দেখতেছি অন্যান্য অনেক খবর বের হয়ে আসতেছে। কি সাব ইম্পর্টেন্ট প্লেয়ার, কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার নাকি ট্রেনিং এ একদম শেষ মুহূর্তে আসতো, আর একদম ট্রেনিং হওয়ার সাথে সাথে কিন্তু বের হয়ে যেত। কোনো টিম মিটিং এ বেশিরভাগ সময় অংশগ্রহণ করতো না। বা জাবির যে কোচ ছিল, কোচিং স্টাফ ছিল, তারা বলতেছিল যে তাদের জিম করতে বেশি বা ট্যাকটিক্যাল যে মিটিং গুলো আছে সেখানে থাকতে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার নাকি এই জিনিসগুলো ইগনোর করতেছিল, মাঠে তাদের কথা বিভিন্নভাবে শুনতেছিল না। তো এই যে এমবাপ্পে ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি কি ভালো টিম প্লেয়ার হইতে পারছে, নাকি ইন্ডিভিজুয়াল প্লেয়ারই থেকে যাবে? রোনালদো কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল, কিন্তু টিমের খাতিরে কে সে কিন্তু স্যাক্রিফাইস করছে, সে কিন্তু নিজেকে চেঞ্জ করছে, চেঞ্জ করে সে কিন্তু টিম প্লেয়ার হইছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে ইগো ক্ল্যাশ, তারপর ম্যান ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা, এই সব কিছু নাটের গ্রুপকে, এমবাপ্পের আগেও কিন্তু আরেকটা প্লেয়ার আছে, ভিনিসিয়াস জুনিয়র। আমি মনে করি ইটস হাই টাইম টু সেল ভিনিসিয়াস জুনিয়র। উই হ্যাড এনাফ অফ ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদকে যা দেওয়ার দিছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট তার বুঝতে হবে কোনো প্লেয়ারই ক্লাবের থেকে বড় না। আমি মনে করি ক্লাবের ভালোর জন্য যদি সাফল্য পাইতে চায়, নেক্সট সিজনে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দেওয়া উচিত। কে কি মনে করে আমি জানি না, বাট আমি মনে করি ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দেওয়া উচিত। তার বোঝা উচিত যে ক্লাবের থেকে কোনো প্লেয়ার বড় না। এই যে ইগো ক্ল্যাশ, ম্যানেজমেন্ট সবকিছু শুরু হয়েছে কই থেকে? সেই যে
ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করছিল জাবি আলোনসো, এবং তারপরে জুনিয়র যে ধরনের রিয়াকশনটা দিছে জাবি আলোনসোর প্রতি, সেখান থেকেই কিন্তু এই ইকো ক্ল্যাশ, এই ম্যানেজমেন্ট ক্ল্যাশটা কিন্তু শুরু হয়েছে। তারপর ভিনিসিয়াস জুনিয়র সবাইকে গ্রুপ করে কিন্তু গ্রুপিং করে জাবি আলোনসোকে বিপদে ফেলাইছে। এই সবকিছু শুরু কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়াই হয়েছে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদের আরবেলোয়া তো এখন কোচ হয়েছে, সে ঠিক আছে, সেটা তো কেয়ারটেকার কোচ, ইন্টারিম কোচ, এখন মিড সিজন আপনার কোচ কই পাইবেন? তো কি মনে হয় জাবি আলোনসোরে কি পুরো সিজন একটা সুযোগ দেওয়া উচিত ছিল? 34টা ম্যাচ খেলছে, তার মধ্যে হইলো 6টা না 7টা ম্যাচ হারছে। তো একজন মানে প্রথম সিজন হিসেবে রিয়াল মাদ্রিদের যায় কিনা আবার নতুন কোচ, আমি মনে করি না খুব খারাপ রেকর্ড ছিল। হ্যাঁ, ট্যাকটিক্যাল কিছু সমস্যা ছিল, সেটা মিটিং এর মাধ্যমে প্লেয়ারদের সাথে বসে ঠিক করা যাইতো। কিন্তু প্লেয়াররা যদি কোচের কথাই না শোনে, একটা ফুটবল টিমে কিন্তু ম্যানেজারই সবকিছু, কোচই সবকিছু। এজন্য কিন্তু ক্রিকেটের মতো কোচ বলে না, এজন্য কিন্তু বলে ফুটবলে ম্যানেজার, যে কিনা সবকিছু ম্যানেজ করে। তো ম্যানেজারের উপরে যদি আপনি নিজেকে মনে করেন, টিমের ঊর্ধ্বে যদি আপনি নিজেকে মনে করেন, তাইলে আমি মনে করি যে ভাই আপনার রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে না খেলাই বেটার। আমি মনে করি জাবি আলোনসো সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভাই, ওই আর মানসিক প্রেশার নিতে পারবো না, এর চেয়ে বলা সসম্মানে আমি নিজেই বিদায় হয়ে যাই। তো এবার যারা তাকে বাদ দিতে চাইতেছিলেন সবাই খুশি আশা করি। তো আপনারা এবার পরবর্তীতে কাকে চান কমেন্ট বক্সে জানায়েন। আরবি লোয়া তো আপাতত কোচিং করাইতেছে, এবার নেক্সট সিজনে আপনি কাকে চান, বা কে আইসা আরবি লোয়া কি ম্যানেজমেন্ট ভালো করতে পারবে নাকি, সেটা সময় বলে দিবে। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।